সেটা জানতে গেলে নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করতে হয়। সে খবর আমি রাখি, তুমি রাখো না কেন? কি হয়েছে? কারণ আমি জানি এবারের মান নষ্ট হয় এমন কিছু এবারের ছেলেমেয়েরা করবে না। হ্যাঁ, সেটার সঙ্গে তোমার মতের অমিল হতে পারে, তাই বলে একটা উটকো আনকালচার্ড পাঞ্জাবি ছেলের সঙ্গে মিষ্টু বেলেল্লাপনা করে বেড়াবে, আর তাতে তোমার অমত নেই? কি মিষ্টু বেলেল্লাপনা করে বেড়াচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ছেলেটার কোমর জড়িয়ে ধরে বাইকের পেছনে বসে সারা রাজ্য দিন রাত একেবারে টোটো করে বেড়াচ্ছে। একে বেলেল্লাপনা ছাড়া আর কিছু বলে বলে তো আমার জানা নেই। তোমাকে কে বললো এসব? আমার সোর্সের যে অভাব নেই সেটা নিশ্চয়ই তোমার ভালো করে জানা আছে। ও, তার মানে তোমার ভাইজির পেছনে তুমি তোমার ওই প্রেসের স্পাইগুলোকে লাগিয়েছো? এতে তোমার বাড়ির মান সম্মান নষ্ট হচ্ছে না? না, চারিদিকে যখন ঢিঢি পড়ে গেছে তখন এতে মান সম্মান নষ্ট হয় না, বরঞ্চ ছিটে ফোটা যেটুকু অবশিষ্ট আছে সেটাকে বাঁচানোর চেষ্টা করা যায়। তাছাড়া সবসময় স্পাই লাগানোর দরকার হয় না, বুঝলে? তোমার যদি এ ব্যাপারে সামান্য কনসার্ন থাকতো তাহলে ছোটন এসে নিশ্চয়ই আমাকে কথাটা বলতো না, তোমার কাছে এসেই কথাটা বলতো। এর মধ্যে আবার ছোটন এলো কোত্থেকে? নিজে ইচ্ছে করে তো আসে এই নোংরামিতে জড়ায়নি। তার ভাইজি যদি চোখের সামনে এরকম বৃন্দাবন লীলা করে বেড়ায় তখন সে চুপ করে থাকতে পারে? কখনো না। ওইটুকু একটা বাচ্চা মেয়ে সম্পর্কে তোমার ভাইজি, তার সম্পর্কে এই ভাষায় কথা বলছো তুমি? খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমার আর ছোটনেরও খারাপ লেগেছে যখন তার নিজের ভাইজি তার মুখের ওপর বলেছিল যে এটা নাকি তার ব্যক্তিগত ব্যাপার, তার কাকা জ্যাঠা কারুর এর মধ্যে নাক গলানোর দরকার নেই। এমনকি ওই ছোটনের দলের ওই যে মেয়েটা ছিল মৈত্রেয়ী, তার সম্পর্কে তুলনা টেনেও সে কথা বলেছে। তখন ছোটনের কেমন লেগেছে সেটা বুঝতে পারছো? মিষ্টুর সঙ্গে ছোটনের যাই হয়ে থাক সেটা আমি জানি না, কিন্তু মিষ্টু যদি ছোটনকে অসম্মান করে থাকে তাহলে নিশ্চয়ই তাকে শাসন করা উচিত। কিন্তু তাই বলে ওর যদি কোনো পাঞ্জাবি ছেলের সঙ্গে বন্ধুত্ব থাকে তাতে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এ কথা আমি মানি না। আর তাছাড়া যে ছেলেটাকে আমরা চিনি না জানি না তার সঙ্গে মিশতে মিষ্টুকে বারণ করব কি করে? ও, আমি বলছি সেটা যথেষ্ট নয়, তাকে চিনতে জানতে হবে, আর চিনলে জানলেই তুমি সব বুঝে যাবে। না, আমি কিছু বুঝি না, কিন্তু বাবা তো বোঝেন। আর আমার যদ্দূর মনে হচ্ছে মিষ্টু বোধহয় এই ছেলেটিকেই একদিন নিয়ে এসে বাবার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। ও বাবা, জল এত দূর গড়িয়েছে? ওদের বন্ধুত্বের কথা শুনেও কিন্তু বাবা কোনো আপত্তি করেননি। শোনো, বাবার এখন বয়স হয়েছে, মাথা সবসময় ঠিকঠাক কাজ করে না, আর সেই সুযোগে তোমরা সবাই সোনার তরীর সর্বনাশ করবে, আমি সেটা কিছুতেই বরদাস্ত করব না। এখন থেকে কে কোথায় যাচ্ছে, বাড়িতে কে কখন আসছে, তুমি সব আগে আমায় জানাবে। এটাই এখন তোমার প্রথম এবং প্রধান কাজ। তারপর আমি দেখাচ্ছি। চুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, আর কে পটল ভাজা। 5 রকমের ভাজা হয় না সুচরিতা? আর অন্যগুলো কি? ওই 3 রকমেই হবে, 5-এ আর কাজ নেই। বেশ,
আলু ফুলকপির ডালনা, বাঁধা না, বাঁধাকপিটা কিরম আজকাল না ঘাস ঘাস খেতে লাগে। আমি তো কিছু বুঝতে পারি না। ও অবশ্য ঘাসের টেস্ট তো তোরই বোঝার কথা ভালো করে। সবকিছু নিয়ে আর কি মেরো না তো, দেখছো একটা সিরিয়াস কাজ করছি। বাঁধাকপির বদলে কি আইটেম হতে পারে দিদিমণি বলুন না। আলুর দম। আলুর দম, ইস মা না দারুণ বানায় আলুর দমটা। ভুম্বল, তুমি তোমার মাকে ডাকছো তো? এবার না হয় উনি ঠামির আলুর দম টেস্ট করবেন। দূর, মা থাকলে তো ডাকবো, বাড়িতে পুজো না করে বাপের বাড়ি গেছে পুজো করতে। আরে পুজো নিয়ে তো কথা, এক জায়গায় হলেই হলো। না না, তুমি চেনো না আমার মাসিদের, মাকে নিয়ে গেছে যাতে দিনরাত খেটে কোনো মতে ওদের পুজোটা উতরে দেয়। এই ভুম্বল, গুরুজনদের নামে এসব কথা বলতে নেই। যাই হোক, যা বলছিলাম, চাটনিটা কিন্তু জলপাইয়ের হবে, নারকল দিয়ে। কি হলো সুচরিতা, কিছু বলছেন না যে? বলার আর কি আছে, তোমরা সব জোগাড় করে দিও, আমি রেঁধে বেড়ে পুজোটা উতরে দেব। আমার বলার তো কিছু নেই। কোথায় যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, মনটা পুড়ছে না সুচরিতা? সে কি ঠাম্মি, তোমার আবার কার জন্য মন পড়তে শুরু করলো? আবার কে? ওই চন্দ্রশেখর দেব নিশ্চয়ই। দেখ, আবার কোন কোজাগরি পূর্ণিমার স্মৃতি মনে পড়ে গেছে। অরণ্যদেবকে ডাকবেন নাকি সুচরিতা? রাখো তোমাদের তামাশা। নাতনিটা আসতো, দুদণ্ড কাছে বসতো, সেটাও তোমাদের সহ্য হলো না। ও, পুপের জন্য তোমার মন খারাপ? ও, তেনাকে ডাকলেই হয় তাহলে। নেমন্তন্ন করো না। কে জিনু, তোর আপত্তি আছে? আপত্তি? মাথা খারাপ? আমার ঘাড়ে একটাই মাথা। তাহলে তো মিটেই গেল, নিন ফোনটা করুন। হ্যাঁ, আমি নেমন্তন্ন করি, আর তারপর তোমরা সবাই মিলে আমার অতিথিকে যা নয় তাই বলে অপমান করো। অপমান? আমরা অপমান করেছি? আরও বুঝি? ঠাম্মি, ওটা একটা ডিবেট হচ্ছিল, স্বাস্থ্যকর বিতর্ক। না বাপু, পুজো আচ্চা দিনে ওই স্বাস্থ্যকর বিতর্কের আমার কোনো দরকার নেই। কিন্তু পুপে দেবী না এলে যদি আপনার এরকম মুখ গোমড়া হয়ে থাকে, তাহলে তো পুজো করার কোনো মানেই হয় না। মানে পুপের জন্য শেষ পর্যন্ত আমাদের বাড়ি পুজো বন্ধ হয়ে যাবে? তার চেয়ে বরং আমরা সবাই মিলে সুচরিতাকে কথা দিই যে লক্ষ্মী পুজোর দিন আমরা কোনো রকম তর্ক বিতর্কে জড়াবো না। কি রাজি? রাজি। রাজি না হওয়ার উপায় আছে? বেশ তো, নো অসভ্যতা, নো তর্ক, নো অপমান। খুশি সুচরিতা? নিন, পেয়ারের নাতনিকে ফোনটা সেরে ফেলুন। হ্যালো পুপে, কোনো একটা খবরের কাগজে বেরিয়েছিল রাস্তা থেকে কাউকে তুলে এনে শিল্পী বানানোর চেষ্টা চলছে। সেটা যে আক্ষরিক অর্থে সত্যি সেটা তখন আমি বুঝতে পারি, এখন পারছি। আপনি বুঝি শরবত পছন্দ করেন না? করি, ভীষণ পছন্দ করি। যারা রাস্তা থেকে উঠে এসেছে তাদের হাত থেকে সাধারণত কিছু খাওয়া অ্যাভয়েড করি। গানে